নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও আজকে অনেকটাই ভালো আছি। তো সবাইকে জানাই আমার আর একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন। তো 2023 শেষ হয়ে 24 পড়ে গেছে, আজকে হচ্ছে বছরের প্রথম দিন। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই বছরটা সবার অনেক ভালো কাটুক, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে এমনই একটা দিন আমাদের কাছে সারা জীবন মনে রাখার মতন একটা দিন। যত দিন বেঁচে থাকবো ততদিন আমাদের কাছে এই দিনটা মনে থাকবে। আমাদের জীবনে বিশাল বড় একটা দিন আজকের দিনটা। তো আজকে আর এই জিনিসটা নিয়ে আজকে আর বেশি কথা বলবো না। আর অন্য আর একদিন আর একটা ভিডিও দেব। যদি কেউ জানতে চাও যে আজকে আমাদের কি এমন একটা স্পেশাল দিন, তো কমেন্টে জানিও, নিশ্চয়ই এইটা নিয়ে আর একটা ভিডিও করবো আমরা। স্পেশাল বলতে খুব দুঃখের দিন আজকে। হ্যাঁ, দুঃখ বলেই আজকের দিনটা মনে রাখার মতনই আছে। ঠিক আছে, তো চলো আজকে এই জিনিসটা নিয়ে আর কিছু বলবো না। আজকে অনেকটাই লেট হয়ে গেছে ভিডিওটা শুরু করতে, কেননা সকাল থেকে অনেকটা চাপের মধ্যে ছিলাম। আর আজ থেকে 3 বছর আগে ছিল আমাদের সেই দুঃখের দিনটা। তো ওই জন্যই বলছি আজকের দিনটা ভোলার নয়। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। আর সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করিনি, কেননা সকালবেলায় মন মেজাজটাও ভালো ছিল না। আর সকালবেলায় কাজকামও ছিল আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল। মানে কালকে আজকে ভীষণ ঠান্ডা পড়ছে। বছরের লাস্ট দিন আর এই বছরের প্রথম দিন কাঁপানো ঠান্ডা পড়ছে একদম। তো ওই কারণে সকালবেলা উঠে তো ওই কারণে সকালবেলা উঠে কাজকাম সব সেরে নিয়েছি। আর সকালবেলাও টুকটাক রান্নাবান্না করেছিলাম। আর আজকে একটু মানে 1 জানুয়ারি বলে কথা, আজকে একটু তো স্পেশাল কিছু রান্না করতেই হয়, তাই না? তো ওই জন্য তোমাদের দাদাভাই যাবে বাজারে একটু পরে, এখন না, বিকালবেলায় যাবে বাজারে। তো গিয়ে বাজার থেকে কিছু নিয়ে আসবে, তারপরে রান্না করব। তো আমাদের বাড়িতে আছে আমার ননদরাও আছে আর আমরা আছি। তো সবাই মিলে ছোট্ট করে একটা পিকনিক মতন করে ফেলবো। তো হ্যাঁ, ফ্যামিলি পিকনিক, বাইরে কোথাও না, ফ্যামিলি পিকনিক। তো ওই কারণে ছোট একটা পিকনিক করব। আর সকালেও রান্না বান্না হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে বেশি কিছু রান্না করেছিলামও না। তো চলো, তোমাদের দাদাভাই চলে গেছে, ফোন ধরেছিল, বলছে হাত ব্যথা হয়ে যাচ্ছে, ওর জন্য ফোন দিয়ে চলে গেছে। আর যেটা বলছিলাম, মানে সকালবেলা রান্না করেছি, অল্প একটু কিছুই করেছি, বেশি কিছু করিনি। মানে ফুলকপি ভাজা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর ছোট ছোট মাছ এনেছিল, সেই মাছটা ভাজা করেছিলাম। ওই ভাজাভুজি দিয়ে আজকে সকাল টাইমটা চলে গেছে। আর দুপুরবেলা একটু কিছু করে নেবো, ডাল ভাতটা, তারপরে বিকাল মানে সন্ধ্যায় রান্নাবান্না করব। তো ওই কারণে উনুন টুনুনগুলো লেপবো এখন। মানে আমার আগের একটা ভিডিও বলেছিলাম যে উনুন লেপবো, তা সেদিন লেপা হয়েছিল না। তো আজকে উনুনটাকে সুন্দর করে, ওখানটা অনেকদিন রান্না হয়নি তো, মানে আমাদের বাড়িটা রাস্তার থেকে একটু নিচু জায়গা, তো ওই জন্য হচ্ছে জল উঠে যায়, মানে উঠোনে জল উঠে যায়। আর উনুন টুনুনগুলো না ভরে যায়, পুরো ভর্তি হয়ে যায় জলে এরকম। তো ওই কারণে এতদিন রান্না করতে পারিনি। তো আজকে উনুনটাকে সুন্দর করে লেপে নেবো, একটু গোবর মাটি দিয়ে লেপে নিয়ে তারপরে আজকের থেকে শুরু হবে, মানে আজকের ছোট পিকনিকটা দিয়ে শুরু হবে। তারপরে কালকে থেকে রোজই উনুনে রান্না করবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে, আর সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেশি কথা না বাড়িয়ে এখন যাব ফটাফট করে উনুন টুনুনটা লেপে নিয়ে তারপরে। আর আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন প্রায় 1টা বেজে গেছে। তো এখন তাড়াতাড়ি করে চটপট করে উনুনটাকে লেপে নেবো, লেপে নিয়ে তারপরে যাব স্নান করতে। তো চলো ছটপট করে কাজ সেরে নিয়ে তারপরে স্নান করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, চলে এসছে এই যে উনুনের কাছে উনুনটাকে লেপতে। আর দেখো উনুনটা অনেক দিন ধরে পড়ে আছে। আর মানে এই যে বললামই তো, বৃষ্টির জন্য জল উঠে পড়েছে। ওই জন্য গোবর আর মাটিকে একটু ভালো করে চটকিয়ে নিয়ে, যেখানে যেখানে ফেটে গেছিলো বা উনুনের মাটিগুলো উঠে উঠে পড়ে যাচ্ছিল, ওইখানগুলো দিয়ে সুন্দর করে মাটিটাকে ওইখান দিয়ে লাগিয়ে দিয়ে তারপরে এই যে সুন্দর করে লেপে নিচ্ছিলাম। আর সবাই আমার পাশ দিয়ে সবাই বসেছিল। আর দেখো আমাকে সবাই অনেক কিছু বলছিল, মানে হাসাচ্ছিল, রাগাচ্ছিল, এরকম একটা। তো সবাই আমার পাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর এই যে আমার উনুনটাও প্রায় লেপা কমপ্লিট হয়ে গেছে। তো চলো চটপট করে উনুনটাকে লেপে স্নানটা করে চলে আসি। তো
তো গাইজ এই যে স্নান টান করে চলে এসেছি, আর কাজ কামও হয়ে গেছে। আর তোমরা তো দেখেছোই, তখন উনুনটাকে লেপলাম, সুন্দর করে লেপেছি। আর অনেকদিন ধরে মানে পড়েছিল তো কেমন যেন সেই ড্যাম ধরা হয়ে গেছিল, তো ওইটাকে গোবর আর মাটি মিশিয়ে চটকিয়ে ওইটাকে ভালো করে লেপে দিয়েছি, তো এখন সুন্দর হয়ে গেছে। আর এই যে বাজারে গেছিল, বাজার করে এনেছে, ওই দেখো ওই যে বাজার করেছে। আচ্ছা পরে দেখাচ্ছি ওই যে ওর মধ্যে কি কি এনেছে, সব মাংস টাংস এনেছে ওর মধ্যে। তো চলো পরে দেখাচ্ছি। তো এখন স্নান করে এসছে, আর বেজে গেছে অনেকটাই 3টে বেজে গেছে। তো এখন দুপুরের খাওয়া হবে, মানে খেতে দেবো এখন। তো দুপুরের খাওয়া দাওয়া করে নিই, সবারই স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরের খাওয়াটা কমপ্লিট করে তারপরে ওগুলো সব রেডি করবো, রান্না বান্না করবো। বিয়ের জমিয়ে পিকনিক হবে, 2024 কে স্বাগত জানিয়ে সাথে থাকো, দেখতে পাবো। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে, আগে খাওয়া দাওয়া করে নি কটা। তো এই যে বসে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করতে সবাই মিলে। আর আজকে দুপুরে তো সকালে তো বলেই দিয়েছিলাম যে ডাল ভাত করব, তো দুপুরের মেনুতে ছিল ডাল আর আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ আর গাছের লেবু। তো চলো জমিয়ে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আমার ক্যামেরাম্যান কে ছিল জানো? আমার ছেলে পিছন থেকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো চলো দাদুর খাওয়া হয়ে গেছে, দাদু খেয়ে দিয়ে উঠে পড়েছে, ছেলেরও হয়ে গেছে আর ননদের মেয়েরও হয়ে গেছে। আর আমরা এই কয়জনা বাকি ছিলাম, আর শাশুড়ি মায়েরও হয়ে গেছে খাওয়া। তো এই যে আমরা এই কয়জনা বাকি ছিলাম, তো আমরা এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি। তো চলো চটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে এখানটায় এঁটোটা মুছে নিয়ে এখানেই বসে পড়বো আবার সব রান্নার জিনিসগুলো গোছগাছ করতে। তো গাইস আমরা খাওয়া দাওয়া করে বসে পড়েছি সবকিছু গোছগাছ করতে। তো এই যে দুইজন মিলে বসে পড়েছি, আর ওইদিকে ক্যামেরার পিছন দিকে রয়েছে ননদ, ক্যামেরা ধরে দিচ্ছে। আর না হলে আমার স্ট্যান্ডটা আজকে সকালে ভেঙে গেছে, ওর জন্য অসুবিধা হয়ে যাচ্ছে আজকে ভিডিও করতে ভীষণ। চলো চটপট করে এইগুলো সব গুছিয়ে নি, তারপরে করব রান্না। ওই দেখো উনুন টুনুন সব লেপেছি, একটু দেখাও এদিকে। তো দেখো এই যে এদিকে উনুনের পাশটায় জ্বালানিগুলো গুছিয়ে রাখা হয়েছিল, এগুলো গুছিয়ে দিয়েছিল আমার বর আর আমার জামাইবাবু, দুজন মিলে গুছিয়ে দিয়েছিল যাতে আমার একটু হেল্প হয়। তো এই যে এইদিকে আমি বসে পড়েছি মাংস ভাজতে, আর ওইদিকে তোমাদের দাদাভাই বসেছে মানে রান্না করতে গেলে যেসব মানে মাংসটা রান্না করতে গেলে যত রকমের জিনিস লাগে সেগুলোই ছাড়িয়ে গুছিয়ে দিচ্ছিল আমাকে, একটু হাতে পাতে করে দিচ্ছিল যাতে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে ক্যামেরা ধরে দিচ্ছিল ননদ, আর ননদও খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন কাসন মেজেছিল, তো ওই জন্য আমি বললাম যে থাক এগুলো আমরাই গুছিয়ে নিচ্ছি। তো চলো তারপরে যে দেখতে দেখতে চলে আসলাম রান্না করতে, ছটপট করে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে জামাইবাবু মিক্সিতে মশলাটা বেটে দিয়েছিল, আর এই যে এইদিকে আমি বসে পড়েছি রান্না করতে। তো প্রথমে রান্না করে নেবো মাংসটা, আর এই যে এইদিকে আমি দেখাচ্ছিলাম দেখো সব যে মাংস গুছানো হয়ে গেছে, তারপরে আলু কেটেছি, পেঁয়াজ মশলাপাতি সব কাটা হয়ে গেছে। আর এইদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিল তেল, আরও যেসব মশলাপাতি এনেছিল, তো সেই সব জিনিসগুলো নিয়ে ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছিলাম। তো তেলটা এখন বোতলে ঢেলে নেব, আর যেই হলুদটা এনেছিল হলুদটাকেও কোটোতে ঢেলে নিচ্ছি। তো চলো চটপট করে রান্নাটা সেরে নিই। আমাদের সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে, আর এখন এই যে কি হয়েছে, তো এই যে উনুন ধরানো হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্না, মানে রান্না হচ্ছে না হবে। তো এই যে মাংস ধোয়া হয়ে গেছে এই যে, আর এইদিকে সবকিছু মশলাপাতি সবকিছু মশলা মিক্সচারে করে নেওয়া হয়েছে, আর সবকিছু গুছানো হয়ে গেছে। মাংস হবে, আর ওই যে ননদ টমেটো কাটছে, টমেটোর চাটনি হবে। তো চলো ফটাফট করে এখন রান্নার জোগাড় করে নিতে হবে, মানে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, জোগাড় তো করা হয়েই গেছে। তো চলো আমরা রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কিন্তু। এই টমেটোর চাটনি হবে, 1 ব্যাগ টমেটোর চাটনি।
এইদিকে ভেজে নিচ্ছি এখন মাংসর আলু। আর দেখো উনুনে রান্না করাটাই খালি রান্না করা নয়, দেখো কি অবস্থা, মানে বারবার খালি জাল দিচ্ছি আর বারবার নিভে যাচ্ছে। আর ভেজা উনুন ছিল যেহেতু, ওই কারণে তো আরো রান্না করতে বেশি অসুবিধা। আর আমার তো মানে উনুনে রাঁধতে আসলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে টেরিয়ে একাকার অবস্থা, চোখ মুখ ফুলে টুলে একাকার অবস্থা হয়ে যায় আমার রান্না করতে আসলে। তো দেখো একদিকে ধুমো হচ্ছে আর একদিকে রান্না করছি, আর বারবার খালি চোখগুলো মুছে মুছে নিচ্ছিলাম, মানে প্রচন্ড হারে চোখ দিয়ে জল পড়ছিল, জ্বালা করছিল। আমাদের ক্লাবের উদ্যোগ কি তো এই যে এইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, তো এখন পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে দিলাম, মানে মাংসর মশলাটা কষিয়ে নিচ্ছিলাম এখন। আর এইদিকে দেখো আমার ছেলে ফাঁকতালে একটা ভাজা আলু নিয়ে চলে গেছে, মানে মাংস দেওয়ার জন্য আলু ভেজে রেখেছিলাম, তো ওই আলুটা একটা তুলে নিয়ে চলে গেছে। তো আমি চোর চোর করে চিৎকার করছিলাম। তো তারপরে দেখো আমাদের অবস্থাটা কি, মানে মাংস অতিরিক্ত হয়ে গেছে, কড়াইয়ে আর আটছিল না। তারপরে শেষমেশ দেখো আমাদের লাস্টে কি করতে হলো, কি জ্বালা। তো গাইস দেখো অবশেষে আমাদের কড়াই কিনে আনতে হলো, এই কড়াই ধরছে না, লাস্টে এই কড়াই কিনে আনতে হলো। মাংস দিয়ে এই কড়াই পুরো ভর্তি হয়ে গেছে, এখনো তো আলু জল সব বাদ আছে। তো কড়াই ধরছিল না দেখে এই কড়াইটা এখন কিনে আনতে হলো। একেই বলে ফ্যামিলি পিকনিক, গরিব হলে যা হয়। তো এখন এই কড়াইয়ের থেকে ট্রান্সফার হবে এই কড়াইয়ে। তেল দিছিস একটুখানি তেল দাও, না তো নতুন কড়াই তো ইয়ে হয়ে যাবে। আমার সামান্য একটুখানি দিয়ে এবার মুছে তেলটা তাতিয়ে নিক। ওই যে প্রথমে যে ইয়েটা পড়েছিল না, ওতে হচ্ছে কালারটা চলে যাচ্ছে, দেখো। ওইটা পড়েছে বলে কালারটা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমাদের রান্না করতে করতে কেমন অবস্থাটা হলো। তো অবশেষে এই যে নতুন কড়াইয়ে এখন রান্না হচ্ছে, প্রথম মাংস দিয়ে শুরু করলাম কড়াইয়ের উদ্বোধনটা। তো চলো এই যে এই কড়াইয়ে দিয়ে মাংসটা কষিয়ে এই যে এখন জলটা দিয়ে দিলাম। আর এইদিকে পাতা শেষ হয়ে গেছিলো, তাই বস্তার থেকে কটা পাতাও ঢেলে নিচ্ছিলাম। তো চলো চটপট করে রান্নাটা করে নিই। গাইস রান্না করতে করতে দেখো চোখ মুখের অবস্থা, খালি ধোঁয়া হচ্ছে, অনেকদিন উনুনটা ভিজা পড়েছিল, খালি ধোঁয়া হচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আর আমার এমনিও রান্না করতে আসলে, মানে উনুনে রান্না করতে আসলে চোখ দিয়ে জল বেরোনো তো অভ্যাস আছে। দেখো দেখো রান্না করছি আমি রান্না করছি, আর সবাই দেখো কত সুন্দর বসে আছে, আমাকে পাহারা দিচ্ছে। দেখো তোমাদের দাদা ভাইও বসে আছে, আমার ক্যামেরাম্যান পিছনে বসে আছে। এই একটা আনন্দ শীতকালে পিকনিক করা, তাই না বলো? ওকে ওকে, সবাই মিলে এরকম বাইরে রান্না করা হবে, সবাই মিলে একসঙ্গে গল্প করা হবে, কত আনন্দ হয়।
তো এদিকে মাংসটা আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল। আর তোমাদের দাদাভাই বলছিল দাও, এত ভারী কড়াই তুমি ঢালতে পারবে না, আমি ঢেলে দিচ্ছি। তো এদিকে তোমাদের দাদাভাই মাংসটা ঢেলে দিচ্ছিল। আর তারপর ওইদিকে আমিও ওই ছোট কড়াইটাতে করে বসিয়ে দিলাম। ওইদিকে চাটনি, মানে চাটনিটা করব এখন, চাটনিটা করার জন্য বসিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো মাংস ঢালতে গিয়ে কত অসুবিধা, মানে অনেকটা ছিল তো ওই জন্য পারছিল না, একা একা ওরও অসুবিধা হয়ে যাচ্ছিল। তো 2-3 বার করে অল্প অল্প করে নামাচ্ছিল। তো চলো ওরা নামাতে থাকুক, আর আমি এদিকে চাটনিটাকে বসিয়ে দিলাম। মানে ওই যে কড়াইটাকে বসিয়ে দিয়েছে, ওই দেখো ছোট উনুনের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে দেখছিলাম এরা কি করছে। তো চলো চটপট করে আমিও চাটনিটাকে রান্না করে নিই। আর দেখো এইবার কেমন করে আগুন জ্বলে উঠবে, যেই না টমেটোগুলো দেবো, কড়াইটা বেশি তেতে গেছিলো, তো যেই টমেটোটা দিয়েছি কড়াই, আর কড়াই দিয়ে আগুন উঠে পড়েছে, কি ভয় লাগছিল। তো এই যে এদিকে আমি বসিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে দিয়েছি কড়াই, আর দেখেছো তোমরা কতটা আগুন জ্বলে, মানে আগুনটা কতটা উপরে উঠে আসলো। তো এইদিকে আমি যে চাটনি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তোমাদের দাদা ভাই যে আমাকে কড়াইটা ধুয়ে দিচ্ছিল, মানে ওই কড়াইটা নামিয়ে আবার এটা বসাবো, মানে এটাতে ভাতটা বসিয়ে দেবো। হাঁড়িটা, মানে হাঁড়িটা আর কালি করছি না, ওই জন্য ভাবলাম কি একবারে বড় কড়াইটাতেই ভাত বসিয়ে দিই, আর হাঁড়িটার মধ্যে ভাতটা কড়াইয়ের থেকে নামিয়ে নিয়ে এমনি উপর দিয়ে নেবো, হয়ে যাবে। তো ওই কারণেই কড়াইটাকে একটু ধুয়ে দিচ্ছিল, ওই কড়াইটাতে করে আবার পরেক্ষণে ভাত করে নেব। তো গাইস মাংস হয়ে গেছে, আর এখন চাটনি হচ্ছে, টমেটোর চাটনি। চাটনিও প্রায় হওয়ার মধ্যে, আর এই যে ভাত বসানো হবে, চাল এখানে রাখা হয়েছে ধুয়ে। তো ভাতটা হয়ে গেলেই কমপ্লিট পিকনিকের রান্না। তো গাইস এই যে ভাত বসিয়েছি, আর দেখো দেখতে দেখতে ভাতটা ফুটেও উঠেছে। আর এইদিকে আমার না রান্না বান্না করার পরে একভাবে বসে অনেকক্ষণ রান্না করছিলাম, তো রান্না বান্না করার পর শরীরটাও ভীষণ খারাপ করছিল। তো এই যে দেখতে দেখতে ভাতটা হয়ে গেছে, আর এই যে ভাতটা বলেছিলাম যে হাঁড়িতে নামিয়ে তারপরে ভাতটাকে উপর দেব। তো এই যে হাঁড়িতে নামিয়ে নিচ্ছি এখন ভাতটাকে উপর দিয়ে, মানে শরীরটা অনেকটাই খারাপ করছিল, তো অনেকক্ষণ একটু শুয়ে বসেছিলাম, তারপরে চলে আসলাম এই যে খেতে দিতে। তো এই যে সবাই মিলে বসে পড়লাম খেতে, মানে খেতে দিতে, তারপরে আমরা খাবো। আগে সব ছেলেগুলোকে খেতে দিয়ে দিচ্ছিলাম, ভেবেছিলাম যে সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করব, বাট সবাই একসঙ্গেই যদি খেতে বসে পড়ি তো খেতে দেবেটাকে, ওই কারণে আগে এদেরকে দিয়ে দিলাম খেতে। তো এই যে দাদু ছিল, আর তোমাদের দাদাভাই ছিল, ছেলে ছিল, আর আমার জামাইবাবু ছিল, আর আমি দিচ্ছিলাম খেতে। তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে করব, মানে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো চটপট করে এরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিক, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। রান্না কেমন হয়েছে? সবাই ক্যামেরার দিক তাকিয়ে বলো রান্না কেমন হয়েছে। ভালো, ফাটাফাটি। বাকি নো কমেন্টস। চেটে দেখিয়ে দিয়েছি, বলার দরকার নেই। রান্না কেমন হয়েছে হাত চাটায় প্রমাণ পাওয়া যাচ্ছে। আর এদিকে তো জামাইবাবু পুরো ঘেমেই গেছে। দাদুর স্পেশাল খাওয়া ক্যামেরায় উঠছে।
তো গাইস সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন অবশেষে আমরা বসে পড়েছি খেতে। তো আগে সবাইকে দিয়ে দিচ্ছিলাম, তারপরে আমিও খেয়ে নেব, মানে একই সঙ্গে ভাতটা বেড়ে নিয়েছি, আমিও খেয়ে নেব। আর দেখো বাইরে কতটা অন্ধকার হয়ে গেছে, আর লাইটের দিকে দেখতে পেয়েছো, লাইটের দিকে দেখো পুরো ধোয়ার মতন লাগছে। মানে এখন রাত প্রায় 11:30 12টা মতন বেজে গেছে, 12টা না বাজলেও 12টার কাছাকাছিই বেজে গেছে। তো অনেকটাই কুয়াশা পড়ছিল আর প্রচন্ড ঠান্ডা পড়ছিল। আর তোমাদের দাদাভাইও আমাকে বকাবকি করছিল যে মাথায় কিছু দিয়ে বসিনি, ওই জন্য একটু আগেই শরীরটা খারাপ করছিল। তো সবকিছু খাওয়া দাওয়ার শেষে লাস্ট পাতে এখন চলে এসেছে চাটনি। তো এই যে চাটনিও নিয়ে নিয়েছি পাতে, মানে লাস্ট পাতে মিষ্টি মুখ না করলে হয় বলো, মিষ্টি নেই তাই কি হয়েছে, চিনি দিয়ে তো চাটনিটা তৈরি করেছি। তো সবার লাস্টে মিষ্টি খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। তো চলো, এই বছরটা সবার অনেক ভালো কাটুক, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে জানাই শুভরাত্রি।